মৃত বাড়িতে কোরআন পড়ে খাবার খাওয়া যায় আছে কিনা? মৃত বাড়িতে কোরআন পড়বেন বাইরে থেকে আসা লোকজন, এসে তারপরে তারা খাওয়া দাওয়া করবেন, এই কালচারটা আমাদের সমাজে রয়েছে। এটি বিদআত এবং নাজায়েজ একটি কালচার। প্রথমত, কোরআন তেলাওয়াত যদি আপনি করতে চান তো মৃতর বাড়িতে কেন? কোরআন তেলাওয়াত তো যে কোনো জায়গায় হতে পারে, আলাদা করে ওখানে যায় কেন? আমরা অনেকে মনে করি যে মৃত ব্যক্তির লাশের চারপাশে ঘিরে কোরআন তেলাওয়াত করলে তার উপকার হয়। কোরআন তেলাওয়াত জীবিত ব্যক্তির উপকারে আনে, মৃত ব্যক্তির না। মৃত ব্যক্তি কোরআন তেলাওয়াত করতে পারে না, যিনি তেলাওয়াত করেছেন তার উপকারে আসবে। অতএব মানুষের মারা যাওয়ার পর আর তাকে কোরআন শোনানো যায় না। হ্যাঁ, তিনি জীবদ্দশা থাকতেন, তাকে আপনি কোরআন শোনাতেন, তাহলে আপনি সওয়াব পেতেন এবং তার সুফল আপনি পেতেন, যিনি শুনেছেন তিনি পেতেন। কিন্তু মৃত্যুর পর তাকে শোনানো যাবে না, তার সুফলও পাওয়া যাবে না। তাহলে সেক্ষেত্রে মৃত ব্যক্তির লাশ ঘিরে কোরআন তেলাওয়াতের কোনো মানে নেই। আর মৃত ব্যক্তিকে দাফনের পর অনেক সময় দেখা যায় ঘরে হাফেজ সাহেবরা এসে কোরআন তেলাওয়াত করে থাকেন, এগুলোর আসলে কোনো প্রয়োজন নেই, এটি আমাদেরকে মাথায় রাখতে হবে। তবে আরেকটা দিক এখানে আছে, সেটা হলো যে কোরআন যিনি তেলাওয়াত করলেন, করে তার বিনিময় গ্রহণ করলেন, এটা হারাম। আপনি কোনো বাড়িতে কোরআন তেলাওয়াত করেছেন, আপনাকে খাবার দিলে, খাবারটা যদি কোরআন তেলাওয়াতের বিনিময় হিসেবেই হয়, সাধারণত সচরাচর সেটিই হয় বাহ্যত, তো সেটা কিন্তু নাজায়েজ হবে এবং গুনাহের বিষয় হবে, হারাম হবে। কোরআন তেলাওয়াতের বিনিময় গ্রহণ করা জায়েজ নেই। আর এই যে কালচারটা, এটা বেদাতপূর্ণ কালচার, যে কোনো মানুষ মারা গেলে তার লাশকে ঘিরে কিংবা দাফনের পর তার বাড়িতে লোকজন ভাড়া করে কোরআন তেলাওয়াত করা হবে। কোরআন তেলাওয়াত এমন একটা আমল, প্রত্যেকে যিনি তেলাওয়াত করবেন তার উপকারটা তাকেই দেওয়া হবে, তার সুবিধা সব তিনিই পাবেন, অন্য কেউ সেটি আসলে পাওয়ার সুযোগ নেই। বিধায় এই জায়গাটাতে আমাদের একটু সংশোধনী আনতে হবে এবং ধারণাকে পরিবর্তন করতে হবে।